নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতা রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পনির কোপ্তা। পনির কোপ্তা বানানোর জন্য কি লাগবে দেখুন। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাজু, মগজদানা। আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়েছি, নেব সাদা তেল। তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ভাজবো। দিয়ে দেবো এবার কেটে রাখা টমেটো, দিয়ে দেবো এবার কাজু, মগজদানা, হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ি, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সবগুলোকে দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 7 মিনিটের পর ঢাকাটা খুলছি, জলটা খুব ভালোভাবে মরে গেছে। এইগুলোকে আমি মিক্সারে ঢেলে বেটে নেবো। এটা কোপ্তার গ্রেভি রেডি হবে। এরপর আমি পনিরটাকে একটা গ্রেটারে করে গ্রেট করে নেব। পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করেছিলাম, আলুটাকেও আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। দেবো আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ি, 1 চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ কস্তুরি মেথি, আর দিয়ে দেবো 2 চামচ ময়দা। সবগুলোকে ভালো করে মাখিয়ে আমি একটা ডো রেডি করে নেবো। দেখুন ডো রেডি হয়ে গেছে। আর আমি ছোট ছোট লেচি করে নেবো গোল গোল বলের আকারের। আর আমি কড়াই চাপিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। সব বলগুলোকে আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সব বলগুলোকে তেলে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখবো। এরপর আমি কড়াইতে দেবো সর্ষের তেল, 1টি তেজপাতা, 4টে ছোট্ট এলাচ, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি আর স্বাদ মতো চিনি। একটু ভাজবো আর দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা বলসগুলো। এখানে আমি আমুলের ক্রিম ব্যবহার করেছি। রেসিপি রেডি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।